সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচন করতে গিয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। চারপাশে সবার দৃষ্টি তার দিকে, কিন্তু লাল পর্দা সরানোর সঙ্গে সঙ্গে নিজের নাম ফলকে দেখে তিনি বিস্মিত, ক্ষুব্ধ হয়ে বললেন, ফলকে আমার নাম কেন থাকবে? এটা কি আমার বাপের টাকায় নির্মাণ করা হয়েছে নাকি? তারপর আর এক মুহূর্ত দেরি করেনি। সম্মান অভিনন্দনের সুযোগকে পাশ কাটিয়ে সেখান থেকে সোজা চলে আসেন। বাংলাদেশের প্রচলিত সংস্কৃতি কি? আমাদের সমাজে দেখা যায় কোনো প্রকল্পের নাম না থাকলে রাগ হয়, অভিমান হয়, হয় হাহাকার, বরং নাম জুড়ে দেওয়ার প্রতিযোগিতা চলে। অথচ ফাউজুল কবির খান বললেন ঠিক উল্টো চরিত্রের কথা। তিনি প্রমাণ করলেন জনগণের অর্থে নির্মিত কিছুতে ব্যক্তিগত নাম জুড়ে দেওয়ার কোনো অধিকার কারো নেই। এই সরলতা, এই সততা আর নির্লোভ মনোভাব আজকের বাংলাদেশে বিরল দৃষ্টান্ত। সত্যি বলতে স্যালুট উপদেষ্টা ফাউজুল কবির খানকে। 50 বছরেও হয়তো এরকম দৃঢ় ও নীতিনিষ্ঠ কথা আমরা খুব কম শুনেছি। তিনি সন্দ্বীপের গর্বিত সন্তান। তার এই সৎ ও নির্লোভ অবস্থান শুধু সন্দ্বীপ নয়, পুরো বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। আজ সন্দ্বীপবাসী গর্ব করে বলতে পারে, এমন একজন সৎ, সাহসী, নীতিবান মানুষ আমাদের মাটির সন্তান। জানা যায়, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচনকালে যেখানে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় উন্মোচন না করে ফলক পরিবর্তনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। এরপর মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। সেখানে গিয়ে তিনি লাল মখমলের কাপড়ে ঢাকা শ্বেত পাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে নিজের নাম দেখতে পান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে যান। এ সময় সড়ক উপদেষ্টা বলেন, এটা কি আমার বাপের টাকায় হয়েছে? তাহলে ফলকে আমার নাম কেন থাকবে? তিনি দ্রুত ফলক পরিবর্তনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে তিনি টোল প্লাজায় গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে সড়ক নির্ধারণ করেন। তবে ফলক তিনি উন্মোচন করেননি। উদ্বোধনের আগে মঞ্চে বক্তব্য দেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, আশেপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। এগুলোকে কমাতে হবে। আপনারা জানেন যে রাস্তাঘাট দুর্নীতির একটি বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং আমাদের প্রকৌশলীরা যদি দেখেন, তাহলে এটিকে 20 থেকে 30% রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। সড়কের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে। অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম রয়েছে তার মধ্যে রেলপথ, নদীপথ ও বিমানপথ ব্যবহার করতে হবে। জানা যায়, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রশাসক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের একজন গর্বিত সন্তান। 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, 1987 সালে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক নীতিতে স্নাতকোত্তর এবং 1989 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তার কর্মজীবন অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রভাবশালী। তিনি 1989 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন এবং 98 থেকে 2007 সাল পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকরের প্রতিষ্ঠাতা সিও হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম প্রকল্পের মাধ্যমে গ্রামীণ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বিপ্লব ঘটান। 2007 থেকে 2009 সালে তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি, জাইকা এবং ইউএনডিপিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন।